Shah
কল্পতরুকশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল ভট্টদাস রঘুনাথ ভক্তি মনে বন্দী ছয় গোসাইয়ের চরণ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর জগের প্রাণ সবের মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনেশ্বরী
রামে নামের সহিতে এমন পরাণ তবে তো আপদ তলে তবে তো আপদ তলে সর্বপুরাণ চক্রবর্তী পালাকুঞ্জ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রী অনাদি আদি গোবিন্দের বাংময় বিরোধী এই শ্রী শ্রীমদ ভাগবত মহাপ্রাণ দশম স্কন্ধ 32তম অধ্যায় 39 সংখ্যক শ্লোকে গপ্য গোপিকাগণের মনের দুয়ার খুলে দিয়েছে, প্রাণের দুয়ার খুলে দিয়েছে এবং তাদের বাক্যের দ্বারও উন্মুক্ত করতে পেরেছে। শ্রী গোবিন্দ আমার একের পর এক মহা শক্তিশালী উপেক্ষা বচন রূপ শৈলীর আঘাতে শুনতে হবে গোপীর কথা। গোপীর আনুগত্য বিনা তো আমাদের রাধা দাস্য প্রাপ্ত হওয়া যাবে না। শোকমণি বলছে, মহারাজ গতকাল সর্বশেষ যে যুতেশ্বরী, সেই যুতেশ্বরী তৃতীয় যুতেশ্বরী, মোট 4 প্রকার যুতেশ্বরী, সপক্ষা, বিপক্ষা, তটস্থা, শরীরপক্ষা। আজকে আমরা চতুর্থ যুতেশ্বরীর বক্তব্য নিয়ে শ্রবণ কীর্তন করব। গতকাল তৃতীয় যুতেশ্বরীর বক্তব্যের উপসংহারে বলেছেন যে হে প্রীতম, সর্বশেষ আমাদের একটাই আবেদন, আমরা তোমার দাস্য থাকবো না, আর অন্য কোন সেবা সৌভাগ্য নয়। তোমার পক্ষ বিলাসিনী হতে চাই না, তোমার জীবন সঙ্গিনীও হতে চাই না, মনের বিনোদিনীও হতে চাই না। আমরা তোমার ওই অভিনব চরণ কমলে সেবা সৌভাগ্য লাভ করি, আমরা চিরকাল তোমার দাসী হয়েই থাকব। এটাই আমাদের একমাত্র বাসনা। এই বলে তৃতীয় যুতেশ্বরী
বক্তব্যের উপসংহার করেছেন। সুখমণি বলছেন, মহারাজ এইবার পূর্ব, দক্ষিণ, পশ্চিম আর উত্তর। উত্তর দিকে যে চতুর্থ প্রকার যুতেশ্বরী, এইবার তার সঙ্গে কথোপকথন হচ্ছে। যখন তৃতীয় প্রকারের যুতেশ্বরী এই মন্তব্য করে বক্তব্য ইতি করে দিলেন যে সর্বশেষ আমাদের আবদার বলো, প্রার্থনা বলো, আবেদন নিবেদন যাই বলো, তোমার ওই দাস্য। তার উত্তরেই যেন গোবিন্দ একটু জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? বাবা বাবা গোপীগণ, আমার তোমরা দাসী হওয়ার অভিলাষ প্রকাশ করছো, বাহ খুব ভালো। কিন্তু জানো তো দাসী দু রকমের থাকে, দাস বা দাসী। গোপী বলছে দু রকমের কি? দাস বা দাসী তো একই রকম না। গোবিন্দ বলছে যে দু রকম, এই এক হচ্ছে কেনা দাস বা কেনা দাসী, আর এক হচ্ছে বিনামূল্যের দাস বা বিনামূল্যের দাসী। এই দু রকম। আমার কেনা দাসও বা কেনা দাসী দু রকম। এক হচ্ছে যে মৃত্যু পর্যন্ত কেনা হয়ে গেছে, আর একটি হচ্ছে যে প্রতিদিন তার 6 ঘন্টা 10 ঘন্টা শ্রমকে কিনে নেওয়া হয়েছে। এই 10 ঘন্টা 12 ঘন্টা সে শ্রম দেবে, তার বিনিময়ে তাকে বেতন দিতে হবে, এবং অত ঘন্টা পূরণের পরে তাকে ছুটি দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বেতনভুক্ত দাসী। আর এক শ্রেণীর দাসী বা দাস আছে, তারা কোনো বেতন চায় না, কিছুই চায় না, তারা শুধু সেবাটাই চায়। তোমরা যে আমার দাসী হবে, তা কি ধরনের দাসী হবে? যদি মনে করো কেনা দাসী হব, কিনে নিয়ে দাসী করতে হবে, তাহলে কিনতে গিয়ে তোমাদেরকে কিরকম দাম দিতে হবে সেটাও তো আমাকে বিচার করতে হবে। কারণ দাম দেওয়ার ক্ষমতা যদি না থাকে, তা দাসী কিনবে যতই তোমরা ফেরি করে ঘুরে বেড়া, কেনা তো যাবে না। এই কথার পরিপ্রেক্ষিতেই সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত চতুর্থ শ্রেণীর যে যুতেশ্বরী, এই শ্লোকটি বললেন, বিক্ষালকাবৃত। অর্থাৎ গোপীদের বক্তব্য হচ্ছে শাম, না না, আমরা বেতন দিতে হবে না, তুমি আমাদেরকে কিনেই ফেলেছ, একেবারে চিরদিনের জন্য কিনে ফেলেছ। কবে জানো? যখন আমাদের বয়ঃসন্ধিকাল, প্রেমের অঙ্কুর উদ্গম হতে চলেছে, নারী এবং পুরুষের ভূমিকা কি এই অনুভব হতে চলেছে, সেই সময় তুমি এত এত অধিক অধিক মূল্য দিয়ে আমাদেরকে কিনে ফেলেছ যে আমরা এক জন্ম নয়, বহু জন্ম ধরেও যদি তোমার সেবা করে যাই, তাহলে তোমার কর্তৃক প্রদত্তের যে মূল্য, তার দাম, সেটি শোধ হবে না। গোবিন্দ বলছেন, এত টাকা পয়সা আমার কোত্থেকে এলো, আর আমি কবেই বা তোমাদেরকে দিলাম, কিভাবে দিলাম, কিভাবে দিয়েছ শোনো। বিক্ষালকাবৃত মুখং তব কুণ্ডল শ্রী
গণ্ডস্থলাধর সুধং হসিতা পুলক। এই অমূল্য দর্শন রূপ যে রত্ন তুমি প্রদান করেছ, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোন সম্পদের পরিমাণ দিয়ে এর বিনিময় সম্ভব নয়। এমন যে দর্শন সৌভাগ্যরূপ রত্ন তুমি আমাদের প্রদান করেছ। কেমন দর্শন গো! আমি তো শুনি নাকি ভীষণ কালো, আবার তিন বাঁকা, আবার টেরা চোখ। আমার মধ্যে তোমাদের এমন কি দেখলে? বলে শোনো, বৃক্ষালকাবৃত মুখম, অলকাবৃত মুখম, তোমার বদনটা অলকা মালায় আবৃত, অপূর্ব শোভা। একটু বুঝিয়ে বলো না গোপীগণ। অলকা মানে বোঝো না? চূর্ণিত কুন্তল, অর্থাৎ যাদের কেশ খুব কোঁচকানো হয়, তারা যদি কেশকে শৃঙ্খলিত করে তবু এলোথেলো হয়ে কপালের উপরে ললাট প্রদেশে ঝুঁকে ঝুঁকে থাকে। ওটাকে বলা হয় চূর্ণিত কুন্তল, এবং ভালো কথাই হচ্ছে অলকা। তো জগতে অনেক মানুষেরই এইরকম এলোথেলো কুন্তল থাকে, কিন্তু তার মধ্যে কোনো রস, কোনো সৌন্দর্য, কোনো আকর্ষণ কিচ্ছু থাকে না। কিন্তু কি অদ্ভুত শাম, ওই একই অলকা চূর্ণিত কুন্তল অন্যের ললাটে এক অদ্ভুত, আর তোমার ললাটে কি কবি, কি রকম বর্ণনা করে শেষ হবে না। কত বলবো শোনো। প্রথম আমাদের দেখে মনে হলো তোমার মুখখানা যেন টাটকা ফোটা নীল পদ্ম ফুল, আর তাতে প্রচুর পরিমাণে মধু, আর সেই মধু পান করবার জন্য ওই যে চূর্ণিত কুন্তলগুলোকে দেখে মনে হচ্ছে কালো কালো ভোমরা এসে বসেছে। কিন্তু কি অদ্ভুত, বসে তারা মধুর মাধুর্যে একেবারে তারা অভিভূত হয়ে গেছে। অভিভূত হয়ে যেন নিশ্চল হয়ে অবস্থান করছে। তাই নীল কমলে যেন কৃষ্ণ ভ্রমরের মাধুর্য তোমার ওই মুখমণ্ডল, এই একটা রত্ন। তারপরে মনে হলো না 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 না, ওটা ভ্রমর কুল নয়, আর তোমার মুখমণ্ডল নয়। কি তোমার মুখমণ্ডল অমৃতের সিন্ধু, রসের সিন্ধু, আর সেই সিন্ধু নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। দেখে কি মনে হয় জানো শ্যাম, যেন ধীবর জাল পেতেছে। জাল পেতেছে, জাল কিসের জাল? আরে ভাই তুমি তো জানো না, ধীবরদের জাল। ধীবর, ধীবর মানে মৎস্য ব্যবসায়ী, অর্থাৎ যারা মাছ ধরে। তা প্রাচীন কালে মৎস্য ব্যবসায়ীদের যে জাল, মানে ছোট পাশের জাল, বড় পাশের জাল, বিভিন্ন জাল থাকতো, এবং তখন তো সুতো দিয়ে জাল তৈরি হতো। সেই সুতোর জাল দিনের পর দিন, মাসের পর মাস জলের মধ্যে থাকবে যাতে পচে না যায়। তাতে গাব নামক একটা ফলের রস এমনভাবে মাখিয়ে মাখিয়ে কালো মিশমিশে করা হতো। তা জলের মধ্যে কালো ফাঁসওয়ালা জালগুলো বিস্তার করে দেয়, আর মাছ চলতে ফিরতে গিয়ে ফাঁসে আটকে যায়। হে শ্যাম,
তোমার ললাটস্থিত অলকাবলীকে দেখে মনে হচ্ছে যে অঙ্গনার নয়নমীন বন্ধন কারণ কাম ও কৈবর্তের যেন জাল প্রসারণ। অর্থাৎ অপ্রাকৃত নবীন মদন মৎস্য ধরবার জন্য জাল পেতেছে। তোমার বদন হচ্ছে অমৃতের সিন্ধু, সেই জলে কালো ফাঁসওয়ালা জাল পেতেছে, অলকা নয়, মৎস্য ধরবার জন্য। কি মৎস্য? ছোট ছোট মাছ। এবং সে মাছের নাম কি জানো? সফরি মৎস্য। সফরি মৎস্য মানে পুঁটি মাছ। আবার পুঁটি মাছের মধ্যে শ্রেণী বিভাগ আছে। এক শ্রেণীর পুঁটি মাছ আছে, দেখবেন পেটের দুদিকে কালো গোল দাগ থাকে, সেই পুঁটি মাছকে বলা হয় সফরি। তা তোমার ললাটস্থিত অলকা শ্রেণী দেখে মনে হয় যেন অপ্রাকৃত নবীন মদন ওই এই যত ব্রজঙ্গনাগণের নয়নরূপ সফরি মৎস্য, মানে নয়নেরও মাঝখানে কালো, দুদিকে সাদা, আর পুঁটি মাছে সফরি মৎস্যেরও তাই। তাই যেন অপ্রাকৃত নবীন মদন ওই ললাটে কালো কালো জাল পেতে অঙ্গনাগণের নয়নরূপ মৎস্যকে চিরকালের জন্য ফাঁসি আটকাবার জন্য যেন জাল পেতেছে। এই তোমার বদনের মাধুর্য, বিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডল শ্রী। তারপরে শোনো, তোমার মুখমণ্ডলের দুদিকে আছে পূর্ণচন্দ্র সদৃশ জ্যোতির্ময় গণ্ডস্থল, আর গণ্ডস্থলের পাশেই রয়েছে দুই কর্ণ, আর কর্ণে রয়েছে মকর আকৃতি কুণ্ডল। মণি নির্মিত মকর আকৃতি কুণ্ডল, সেই মকরের আবার মুখটা হা করা। তা কুণ্ডলটা দুলছে তো, তুমি তো এদিকে মুখটা মানে একভাবে তাকাও না তো, এদিকে গোপঙ্গনাকণকে দেখছো, আবার এদিকে দেখছো। এই যে মুখটা তুমি নাড়াচ্ছ, আর হা করে থাকা মকর কুণ্ডল দুলছে। দুলে দেখে কি মনে হচ্ছে? যেন ক্ষুধার্ত মকর ও আহার খোঁজার জন্য যেন লাবণ্য সাগরে এমনি করে দোলায়মান হচ্ছে। বলে মকরের খাদ্য কিনা ছোট ছোট মৎস্য, ওই ছোট ছোট মৎস্যই হচ্ছে এই ব্রজ গোপিকাগণের নয়নমীন। এই এক মাধুর্য। আবার সেই মকর কুণ্ডল মণি নির্মিত, তার ছটা লেগে তোমার যে গণ্ডস্থলের শোভা, সেই শোভার তুলনায় হয় না। কুণ্ডল স্ত্রী গণ্ড স্থলাধর সুধম। এই তারপরে ওই মুখমণ্ডলে আর কি বলবো বলো? হসিতাবলোকম, দুষ্টু দুষ্টু হাসি মাখা তোমার মুখখানা, আর তাতে আছে গূঢ় রহস্যময় হাসি। স্মিতম তললক্ষ দশং নেত্রগণ্ড বিকাশকৃত স্মিতম। এই যে তোমার মুখমণ্ডলের সৌন্দর্য মাধুর্য, এর মূল্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত মণি রত্ন কাঞ্চনের বিনিময়ও হয় না। তা সেটি যে তুমি আমাদেরকে দর্শন করিয়ে দিয়েছ, ওটাই আমাদের বেতন হয়ে গিয়েছে। ওই জন্য আমরা তোমার একেবারে চিরকালের জন্য কৃতদাসী, কেনা দাসী। গোবিন্দ বলছেন, যাক একটা দুশ্চিন্তা গেল, তাহলে আমাকে আর টাকা পয়সা দিতে হচ্ছে না। কিন্তু একটা সমস্যা যে আছে গোপীগণ, তোমরা দাসী হতে চাচ্ছ সব ঠিক, কিন্তু তোমরা কি দেখেছো? তোমরা স্বৈরীচারিণী নয়, স্বৈরীন্দ্রী নয়, তোমরা হচ্ছে আদর্শ কুলবধূ। তো একজনের বিবাহিত স্ত্রী, সে যদি অন্য কোনো পুরুষের আবার দাসী হয়ে যায়,
সেই স্বামী কি সহ্য করতে পারবে, মেনে নিতে পারবে? বলো। তোমরা ভাবের আবেগে উচ্ছ্বাসে থাকতে পারছো না ভাই, তাই বলছো আমার কাছে তোমরা কেনা দাসী, মানে কেনা হয়ে গিয়েছে, এখন শুধু চাকরিতে বহাল হওয়ার আবেদনটা চাইছো, এই তো। কিন্তু পরিণাম একবার দেখো, এটি যখন এ কথা ও কথা হতে হতে গিয়ে তোমাদের গৃহপতিদের কানে উঠবে, তখন একবার চিন্তা করো আমার পরিস্থিতিটা কি হবে। এই এত এত পতিরা যদি, সব তো গোয়ালা, ওদের মোটা মোটা লম্বা লম্বা ডান্ডা, তাই নিয়ে যদি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমার পরিণাম কি হবে? কেন তোমরা এই ধরনের ভাবাবেগে দুরাশা পোষণ করছো? তখন গোপীগণ বলছেন, শোনো, আমরা চারিদিক থেকে বিচার করে দেখেই তোমার কেনাদাসী হয়ে গেছে। তুমি যে বললে এটা হতে পারে, আমরা অস্বীকার করছি না। কেন কোনো গৃহপতিরাই মেনে নেবে না যে তাদের ধর্মপত্নীগণ অন্য কোনো পুরুষের দাসী হয়ে সারা দিন রাত তার কাছে থাকুক, এটা মেনে নিতে পারবে না। কিন্তু জানো, তবু আমরা ভয় পাচ্ছি না, আর তোমাকে ভয় করতে বারণ করছি। গোবিন্দ বলছেন, কেন? এর কারণটা কি? কারণটা হচ্ছে দত্তা ভয়ঞ্চ ভুজদণ্ড যুগং বিলক্ষ্য। এই যে তোমার সুগোল সুডোল বলিষ্ঠ বাহুদ্বয়, এই বাহুদ্বয়ের যে কি মহিমা, কি শক্তি, এটা তো আমরা জানি যে কত শক্তি তোমার ওই বাহুদ্বয়ে, যে অত বড় গিরি গোবর্ধন তুমি অবলীলা ক্রমে ছত্রাকের মতো, মানে ব্যাঙের ছাতারা বাচ্চারা যেমন নেয়, অমনি করে তুমি বাহু দিয়ে উপরে তুলে নিয়ে ধারণ করলে। তারপরে তো অন্যান্য অসুর বধের কথা তো আছেই, সেই বাহু তোমার। কাজে আমাদের গৃহপতিরা যদি ক্ষেপে যায়, তারা যদি কখনো তোমার প্রতি ঝাঁপিয়ে পড়ে, তা তোমার তো সেই বাহু। কাজেই আমরা অবলীলাক্রমে জানি যে তুমি এগুলো সব পরাভূত করবে, এবং তার সঙ্গে সঙ্গে নরাধম কংসকেও তুমি বধ করবে। গোবিন্দ বলছেন, বাবা, এত কিছু তোমরা চারিদিক দৃষ্টিকোণ থেকে বিচার করে তবে আত্মসমর্পণ করছো, কিন্তু সর্বশেষ আমার একটা মন্তব্য, সবই মেনে নিলাম, কিন্তু সর্বোপরি বলো, আমি তো অকৃতদার ব্রহ্মচারী, আর তোমরা হচ্ছে বিবাহিতা পরনারী। এই জন্য আমার প্রয়োজন যতই দেখা দিক, আমি কখনো ধর্মবিধিকে লঙ্ঘন করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কাজেই পরপত্নীকে আমি দাসী করতে কি করে সম্মত হব বলো? আর এটা কি আমার উচিত হবে? তোমরা সব পরম সতীসাধ্যী রমণী, আর আমি পরপুরুষ, তাতে অকৃতদার। এই জন্যই এটা আমি মেনে নিতে পারছি না। গোপীগণ বলছে, বাবা বাবা, একেবারে মহা ধার্মিকের চূড়ামণি ভাই তুমি। আরে শোনো শোনো, আমরা তো গোয়ালিনী, থাকতে পারছি না, যা বাস্তব সত্য আমরা তোমার কাছে খুলেই বললাম। তা তুমি আমরা বোকা বোকা বলে তুমি অনাসে ধর্মের ভয় দেখিয়ে আমাদেরকে প্রত্যাখ্যান করছো না, এবং আমরা ভাবালু, বিচারবোধ শূন্যা, ধর্মজ্ঞানহীনা, এবং আমাদের প্রতিনিষ্ঠাও যথার্থ নয়,
এই সবগুলো দুর্বলতা তুমি আমাদের তুলে ধরছো, কিন্তু তার কথা একবার ভাবো। গোবিন্দ বলছেন, কার কথা গোপীগণ বলো তো? শ্রীঐক রমণঞ্চ ভবামদাস্য পতিব্রতার শিরোমণি যারে কহে বেদবাণী, সেই বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী, তার চাইতে তো মহাসতী আর কেউ নেই। এটা তো তুমি মানবে? হ্যাঁ, সেটা মানে, সেটা যদি মেনে থাকো তাহলে অত বড় মহাসতী, সেই সতী যে তার সতীত্ব ধর্মকে লঙ্ঘন করে সে তোমার দাসিত্ব প্রাপ্ত হলো, আর তুমি তাকে দাসী বলে স্বীকার করে নিলে, সেক্ষেত্রে তোমার অনুমোদন আর আমাদের ক্ষেত্রে নয় কেন? এর যুক্তিটা কি বলো তুমি? গোবিন্দ বলছেন, তাই? হ্যাঁ, আমরা প্রমাণ দেখিয়ে দিতে পারি। তুমি নারায়ণের পত্নী শ্রী লক্ষ্মী দেবীকে একেবারে দাসী করে তোমার বুকের মধ্যে স্থান দিয়ে রেখে দিয়েছ, সর্বজনবিদিত, কে না জানা। শুকমুনি বলছেন, হ্যাঁ মহারাজ, গোপীরাজ যেটা বলছেন এটি সত্যি ঘটনা। কেন না, শ্রীকৃষ্ণের এই যে অনবদ্য মাধুর্য, যে মাধুর্য নারায়ণেতে নেই, তাই স্বরূপত অভিন্ন হলেও একই ভগবত তত্ত্ব যখন এই নররূপ ধারণ করে লীলায় অবতীর্ণ হন, তখন এ মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, এ মাধুর্য নারায়ণে নেই। তাই লক্ষ্মী দেবী একদিন এসে বৃন্দাবনে কঠোর তপস্যা করছে। গোবিন্দ দেখে চিনেছে লক্ষ্মী, এসে বলছে, তুমি লক্ষ্মী না? তুমি আবার তপস্যা করছো কঠোর ভাবে, কার জন্য, কিসের জন্য তপস্যা করছো? তখন লক্ষ্মী দেবী বলছেন যে, হে প্রভু, তুমি গোপীগণকে যে সৌভাগ্য প্রদান করেছো, রাধে রাধেশ্যাম, আমি সেই সৌভাগ্য পেতে চাই। তখন গোবিন্দ বললেন, হবে না, তুমি যতই তপস্যা করো, দেবী স্বরূপে তুমি কোনোদিনই সরাসরি এই আস্বাদন তুমি পাবে না লক্ষ্মী। কাজে যদি আমার কথা তুমি শোনো, এই মাধুর্য যদি আস্বাদন করতে চাও, তাহলে আমি যেমন নরস্বরূপে অবতীর্ণ হয়েছি, তোমাকেও তেমনি এই বৃন্দাবনে কোনো গোপের ঘরে জন্মগ্রহণ করে গোপী হয়ে তবেই মাধুর্য আস্বাদন করতে হবে। তখন লক্ষ্মী দেবী বলছেন, ঠাকুর, সেটা তো আমার দ্বারা সম্ভব নয়, আমি তো দেবী। তবু আমার একটি আবেদন রাখো। কি আবেদন? না, আমাকে একটু স্বর্ণ রেখা রূপে তোমার বক্ষে স্থান দাও, পদ্মপুরাণে আছে। তখন গোবিন্দ বললেন, সেটা পারে। তখন সেই থেকে লক্ষ্মী দেবীকে ভগবান নিজের বক্ষের বাম দিকে স্বর্ণ রেখা রূপে স্থান দিলেন। শ্রীকৃষ্ণের বক্ষের ডান দিকে হচ্ছে শ্রীবৎস চিহ্ন, আর বাম দিকে হচ্ছে লক্ষ্মী চিহ্ন বা এই স্বর্ণ সুবর্ণ রেখা চিহ্ন। গোপিকাগণ বলছেন, মহাসতী শিরোমণি লক্ষ্মী দেবী দাস্য কামনা করে তোমার চরণে সে স্থান পেল,
আর তুমি তাকে দাসী রূপে অঙ্গীকার করে নিয়ে খুব বক্ষে স্থান দিলে, তখন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? হ্যাঁ, লক্ষ্মী তো নারায়ণের গৃহিণী, বৈকুণ্ঠ পতিত তার পতি, তার পত্নীকে তুমি দাসী রূপে অঙ্গীকার করে নিয়ে একেবারে বুকের মধ্যে ঠাঁই দিয়ে দিলে। আর আমাদের ক্ষেত্রে দেখাচ্ছ অধর্ম অধর্ম অধর্ম। এটা তোমার কি নীতি? একই রকমই ভাবেই করতে হবে। এই জন্য শুধু লক্ষ্মী দেবী নয়, হে শ্যাম সুন্দর, এই চতুর্দশ ভুবনে প্রত্যেকটি ভুবনে ভুবনে অর্থাৎ সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতালে দেবী থেকে, দানব থেকে, দানবী থেকে, মানবী থেকে যত প্রকার রমণী যুবতী আছে, যদি দৈব ক্রমে কোনো অজ্ঞাত স্বীকৃতির ফলে একবার তোমাতে আকৃষ্ট হয়ে গেছে, তোমাতে অনুরক্তা হয়ে গেছে, হয়ে গেল তার, তুমি তাকে যেন তেন প্রকারণে তাকে দাসী করেই ছাড়ো, দাসী করেই ছাড়ো। কেউ বঞ্চিত হয় না, আর থাকতেও পারে না। এই জন্য তুমি কেন ধর্মের ভয় দেখাচ্ছ? শ্রী চৈতন্য মহাপ্রভু এই গোপীর উক্তি স্বরূপ দামোদরের মুখে ভাগবতের এই শ্লোক শুনতে শুনতে গোপী ভাবে আবিষ্ট হয়ে বলছেন গোবিন্দের উদ্দেশ্যে, কৃষ্ণ যেতি পদ্ম চাঁদ পাতিয়াছে মুখ ফাঁদ, তাহে অধর মধুর স্মিত চার, ব্রজ নারী আসি আসি ফাঁদে পড়ি হয় দাসী, ছাড়ে নিজ পতি ঘর দ্বার, বান্ধব কৃষ্ণ করে ব্যাধির আচার, নাহি গণে ধর্মা ধর্ম, হরে নারী মৃগী মর্ম, করে নানা উপায় তাহার, গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয়, সস্মিত কটাক্ষ বান ও তা সবার হৃদয়ে হানে, নারী বধে নাহি কিছু ভয়। তারপরে নারীগণকে আকৃষ্ট করবার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে অনন্য সাধারণ, অতি উচ্চ সুবিস্তার ও লক্ষ্মী শ্রীবৎস অলঙ্কার, কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ, ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবারও মনোবক্ষ, হরিদাসী করিবারে দক্ষ। তোমার ওই পরিসর বক্ষটাও গোপীগণকে দাসী বানাতে একেবারে সুদক্ষ। সুবলিত দীর্ঘাগল কৃষ্ণ ভুজ যুগল, ভুজ নহে কৃষ্ণ সর্পকায়, দুই শৈল ছিদ্রে পৈশে নারীর হৃদয় দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। এতকু প্রলাপ করি প্রেমাবেশে গৌর হরি, এই অর্থে পরে এক শ্লোক। এই শ্লোক শুনি রাধা বিশ্বকাকে কহে বাধা, উঘারিয়া হৃদয়ের শোক। গোপী বলছেন, শ্যাম, দোষটা লক্ষ্মীরও নয়, আমাদেরও নয়। দোষ বলো আর গুণ বলো তুমি, তোমার টেরা নয়ন, তোমার ওই দুষ্টু দুষ্টু হাসি, আর তোমার বাঁশি, এই হচ্ছে নাটের গুরু। আহা, এইসবের দোষ দিচ্ছ কেন গো? দেব না। কাস্ত্রঙ্গতে কলপদায়ত মূর্ছিতেন, সম্মোহিতার্য চরিতান্ন চলেতে ত্রিলোক্যম, ত্রৈলোক্য শোভঙ্গমিদঞ্চ নিরীক্ষ রূপম, যদ গো দ্রিজ দ্রুম মৃগা পুলাকান্ন বিভ্রণ। এ ত্রিজগতে এমন কোন রমণী আছে, কোন মহাসতী আছে যে তোমার বাঁশির সুরে আর তোমার এই ভুবন ভোলা রূপে আর তোমার
জাদুজাল রসের আকর তোমার মধুর বাণী, এইসব শ্রবণ করে আর দর্শন করে তার সতীত্বকে বজায় রেখে গৃহ সংসারের ধর্ম স্থিরভাবে করবে, কেউ পারবে না। ত্রৈলোক্য সৌভাগ্য বর্ধনকারী তোমার এই রূপ। আরে শোনো, তুমি জানো না তো তোমার এই সমস্ত মহিমার কথা? রমণীগণের কথা তো দূরে থাক, গো দ্বিজ দ্রুম মৃগা পুলকান্ন বিভ্রম, অর্থাৎ এই বৃন্দাবনের যত গাভী, যত তরু লতা, পশু পাখি, তারা পর্যন্ত তোমার রূপে তোমাকে অনুভব করে আনন্দে আপ্লুত চিত্ত হয়ে তারা দিশাহারা, ধৈর্যহারা হয়ে যায়। এই জন্য কি বলবো আমরা, বলো? তুমি হয়তো জানো না যে তোমার রূপটা কেমন, তুমি জানো না যে তোমার বাঁশিটা কেমন। ও কাউকে সতীত্ব বজায় রাখতে দেয় না, একেবারেই দেয় না। এই জন্য তুমি দোষ আমাদের কেন দিচ্ছ? তোমার রূপের এমন অলৌকিক জাদু যা হয় না, হবার নাই। ব্রহ্মাণ্ডে এরকম দৃষ্টান্ত নেই কোথাও। কি দৃষ্টান্ত গোপীগণ? না, জগতে কোন সুপুরুষকে দেখে রমণীরা ভোলে, দু চারজন বেটা ছেলে ভুলতে পারে, কিন্তু তুমি উল্টো, তোমাকে দেখে তো ব্রহ্মাণ্ডের শুধু নারী পুরুষ নয়, প্রত্যেকেই ভুলে যায়, এবং তুমিও তোমাকে দেখে ভুলে যাও। তার প্রমাণ না মহাজন বাণীতে আছে, শোনো শ্যাম, কৃষ্ণ মাধুর্য এক স্বাভাবিক, কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করয়ে চঞ্চল, শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যত। দর্পণাদ্যে দেখে যদি আপন মাধুরী, আস্বাদিতে ক্ষোভ ওঠে, আস্বাদিতে নারী। এ রূপ কার আছে আর বলো? তুমি আমাদেরকে দোষ দিচ্ছ, এবার তুমি তোমাকে দোষ দাও। তুমি কেন তোমার রূপে পাগল হয়ে যাও, উন্মাদ হয়ে যাও? এবং তার অনেক দৃষ্টান্ত আছে। তুমি নিজেই চেপে থাকতে পারোনি, উচ্ছ্বাসে বলতে বাধ্য হয়েছ তোমার নিজেরই রূপের মহিমা শ্যাম। তা তোমার এমন ভুবন ভোলা রূপ, সেই রূপে যদি স্থাবর জঙ্গম থেকে আরম্ভ করে সবাই ভুলে দাসী হতে যায়, কি তুমি ধর্মের বিচার দিয়ে তাদেরকে দূরে ঠেলে রাখবে বলো? অপরিকলিত পূর্ব চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ানেষু মাধুর্য পুরো, অয়ম অহমপি হন্ত পৃক্ষজং লুব্ধ চেতা, সরবসম উপভুক্তুম কামের আধিকেব। অর্থাৎ শ্রী গোবিন্দ আমার দ্বারকা লীলায় একটি স্তম্ভের মধ্যে সহসা নিজের প্রতিবিম্ব বিম্বিত হয়েছে, নিজের ছবিটা ফুটে উঠেছে। তা ওই নিজের ছবিটাকে দেখেই যেন দ্বিতীয় রূপ, তখন দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে একবার বেভুল আত্মহারা, পলকহারা নয়নে তাকিয়ে আছেন তো আছেনই, এবং তাকিয়ে থাকতে 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 তখন মনে হচ্ছে যে এই রূপকে আস্বাদন আমার দ্বারা তো সম্ভব নয়। কেন না, এই রূপকে একজনই পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে। কে? না, সেই মাধুর্যামৃতের রাধিকা একলি
আমার মাধুর্যামৃত, সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। গোবিন্দ নিজেই বলছেন সেই প্রেম দ্বারে। কোন প্রেম? না, অধীর মাদনাক্ষ মহাভাব নামক যে প্রেম, সেই প্রেমের দ্বারাতেই পরিপূর্ণতম ভাবে কৃষ্ণের মাধুর্যকে আস্বাদন করা যায়, অন্যভাবে নয়। সেই বস্তুটি তো রসরাজ বিষয় তত্ত্ব গোবিন্দের মধ্যে নেই, ও রাধারানীর মধ্যেই সেটি আছে। কিন্তু লোভটা তো জাগলো আস্বাদন করবার জন্য। তাই কি অদ্ভুত! স্ফুরতি মম গরিয়ানেশু মাধুর্য পুরো, আমার সম্মুখে আমার চিত্তমন উন্মাদনকারী মূর্তি প্রকাশ পেল। হায় হায়, একে পরিপূর্ণভাবে আস্বাদন করতে আমার তীব্র লালসা, এবং লালসা তো পূরণ হওয়া সম্ভব নয়। কেন না, এটা একমাত্র রাধারানী আস্বাদন করতে তাই উপভোক্তু কাময়ে রাধিকেব। তখন গোবিন্দের অন্তঃকরণে রাধা হওয়ার বাসনা জাগলো, যে সেই প্রেম দ্বারে নিত্য রাধিকাগুলি আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। কাজে আমি যদি কোনোদিন রাধা হতে পারি, তাহলে এই আমার মাধুর্যটি কেমন সেটি আস্বাদন করা যাবে। এই বাসনা নিয়েই তো তিনি কলিতে গৌরাঙ্গ হলেন। কাজে রূপ দেখে আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। সসৌভাগ্য যার নাম সৌন্দর্যাদি গুণগাম, এরূপ তার নিত্যধাম। গোপীরা বলছে, তাহলে শোনো, তুমি আমাদেরকে দোষ দেবে যে আমরা আলাভোলা ভুলে যাই, তোমাকে দেখে দাসী হতে চাই। তা তোমার রূপের মহিমার প্রভাবটা কেমন এবার তুমি তো নিজে বুঝলে সব, আমরা প্রমাণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম। এ তো গেল তোমার রূপের জাদু জালের কথা। আর তারপরে যে তোমার বাঁশিটা, এই যে বাঁশিটার কি জাদু, এ এক মুখে বলাই যাবে না। নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, মানে এই গোপীর ভাবে ভাবাবিষ্ট হয়ে গম্ভীরা লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের উদ্দেশ্যে প্রলাপ হচ্ছেন। নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমার বেনু কাহা না আকর্ষয়। অযোগ্যগণকে তো আকর্ষণ করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু যারা যোগ্য, কি যোগ্য? যারা ধর্ম সংরক্ষণে যোগ্য, প্রাণ যাবে ধর্ম ত্যাগ করবে না, এই রকম যে যোগ্যা নারী, তাদেরকে পর্যন্ত আকর্ষণ করে। কি যে তোমার ওই বাঁশিটার মধ্যে তুকুন তন্ত্রমন্ত্র যে পড়ে তুমি বাঁশি বাজি দাও, কৈলা যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, দ্যুতি হইয়া মোহে নারীর মন। ওই বাঁশির মধ্যে যেন মন্ত্র শক্তি পুরে দেওয়া আছে। একেবারে যার কানে গিয়ে একবারে প্রবেশ করবে, তার আর ক্ষমতা নেই ঘর সংসার করা, আর জগতে কাউকে আপন ভাবা। যার বাঁশি বাজছে সেই ছাড়া আর কেউ আপন না, এটাই তখন তার মনের মধ্যে বিশ্বাস দৃঢ়ভাবে জাগে। তাই দ্যুতি হইয়া মোহে নারীর মন, মহৎ কণ্ঠা বাড়াইয়া আর্যপথ ছাড়াইয়া আনি তোমায় করে আকর্ষণ। একবার যার কানে প্রবেশ করেছে, তোমার ওই বংশীধ্বনি তাকে ছলে বলে কৌশলে তোমার পায়ে নিয়ে এসে ফেলবেই ফেলবে। ধর্ম ছাড়াও বেনুর দ্বারে হান ও কটাক্ষ কাম স্বরে, লজ্জা ভয় সকল ছাড়াও এবে আমায় করি রোষ, কহি পতিত্যাগ দোষ, ধার্মিক হইয়া ধর্ম শিখাও। অন্য কথা অন্য মন, বাহিরে অন্য আচরণ, এসব শঠ পরিপাটি,
তুমি জানো পরিহাস, হয় নারীর সর্বনাশ। ছাড়ো এই সব কুটিনাটি, বেণুনাদ অমৃত ঘোলে, অমৃত সমান মিঠা বলে, আর অমৃত সমান ভূষণ সিঞ্জিত। তোমার মধ্যে যে শব্দের জাদুজাল, বাঁশির শব্দ, তোমার বাণী কথা বলছো সেটার একটা ধ্বনি, আবার কিঙ্কিনি, তারপরে নূপুর, এগুলোর ধ্বনি, এই সবই জাদু। তিন অমৃতে হরে কান, হরে মন, হরে প্রাণ, কেমনে নারী ধরিবে কচিত। একেবারে ওই বাঁশি যদি কানে গিয়ে ঢোকে আর বেরোয় না, কানের ভেতর বাসা করে, আপনি সদাই স্ফুরে, অন্য শব্দ না দেয় প্রবেশিতে। আন কথা শুনে কান, আন বলিতে বলে আন, এই তোমার বংশী চরিতে। এবং হে শ্যাম, তোমার রূপ আর তোমার বাঁশির যে প্রভাব, কি কত বলবো বলো। কৃষ্ণাং নিরীক্ষণ বনিতুৎসব বড় রূপশীলম, শ্রুতা চ করিত বেনু বিবিক্ত গীতম, দিব্যা বিমান গতয় স্মরণ উন্ন সারা, বসত প্রসূন কবরা মুমুহুর বিনিব্যা। আমরা তো আলাভোলা গোবর ঘাটা গোয়ালিনি, আমাদের কথা ছেড়ে দাও। তুমি যখন ধেনুগণকে তৃণভক্ষণে নিয়োজিত করে আনন্দে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে বেশ একটু হেলে দুলতে দুলতে যখন বাঁশি বাজাতে শুরু করো, তখন জানো ওই গগনচারী বিমানে পরিভ্রমণকারী সমস্ত দেবী পত্নীগণ তাদের পতি সঙ্গে আছে, নিয়ে তারা বিমানে বিহার করছে। আর যে পৃথিবী অর্থাৎ বৃন্দাবন থেকে বেণুধ্বনি ব্যাপ্ত হতে হতে গিয়ে একেবারে আকাশে গিয়ে পৌঁছালো, তখন শ্রুত আছে কনিত বেণু বিবিক্তি গেতম, সেই বিমানে স্বামীর কাছে বসে থাকা দেবীগণ, তারা তো মহাসতী স্বামী, তাদের অবস্থা কি? তখন তাদের অন্তরে স্মর জ্বালার উদয় হয়ে গেল। স্বামীর সামনে, স্বামীর প্রতি স্মর জ্বালা নয়, কাম জ্বালা নয়, কাম জ্বালাটা তোমার প্রতি। এবং সেই কাম জ্বালাটা এমন ভাবে তাদের অন্তরে ওই বাঁশি গিয়ে কানে প্রবেশ করে কাম জ্বালাটাকে এমন ভাবে দাউ দাউ করে জ্বালিয়ে দিলে যে স্বামীর সঙ্গে বসে থাকতে থাকতে তাদের অবস্থা কি হয় জানো? ভ্রসৎ প্রসূন কবরা, তাদের কবরিটা খুলে যায় এবং তাতে যে পারিজাতাদি স্বর্গীয় কুসুম সুসজ্জিত করা আছে সেগুলো সব একে একে খুলে পড়তে শুরু করে এবং তারা স্বামীর কোলেতে মূর্ছা প্রাপ্ত হয়ে পড়ে যায়। তাহলে আমাদের তুমি কেন দোষ দিচ্ছ? এমন কে আছে যে তোমার ওই বংশীধ্বনি শ্রবণ করে স্থির থাকতে পারে? শবন সস্তদ উপধার্য সুরেশা, শক্র সর্ব পরমেষ্ঠি পুরোগা, কবয় আনত কন্ধর চিত্তা, কসমলং যজুর নিশ্চিত তত্ত্বা। তুমি যখন বাঁশি বাজাও শ্যাম, তখন ব্রহ্মা, শিব, ইন্দ্র ইত্যাদি সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতাগণ তারা ওই বংশীধ্বনি শ্রবণ করে বিহ্বল হয়ে পড়ে এবং তারা হচ্ছে কিনা সঙ্গীতজ্ঞ, সুর এবং স্বর সম্পর্কে তারা সুঅভিজ্ঞ, কিন্তু তারা পর্যন্ত নির্ণয় করতে পারে না যে তোমার বাঁশিটা কোন স্বরলিপিতে, কোন স্বরগ্রামে আর কোন রাগে, কোন রাগিনীতে বাজছে। তাদের জ্ঞানের ভাণ্ডারে যত যত রাগ রাগিনী সম্বন্ধে ধারণা
সব পাল্টেই দেয়। এবং তারা আনত কন্দর চিত্তা, আপন আপন বাহনের উপরে থেকে বৃন্দাবনের দিকে এমনি করে নিচের দিকে তাকিয়ে অপলক হয়ে উৎকর্ণ হয়ে তোমার বংশীধ্বনি শ্রবণ করে এই তত্ত্বটা নির্ধারণ করতে পারে না। তা ধরো তাদের কথা, আর আমরা কোথায় সামান্য আলা ভোলা গোবর ঘটা গোয়ালিনী। এমন কে আছে যে তাদের স্বধর্মকে স্থির করে রাখতে পারে? এই জন্যই শোনো শাম, যত্র ভয় সমদোষ পরিহারোপি তৎসম নৈক পর্যানুযোজ্য শ্বেতাদ্রিকর্থ বিচারেন। যখন স্বয়ং বৈকুণ্ঠ দেবী ওই দোষে দোষী হয়ে যাচ্ছে, দেবীগণ, গন্ধর্বাগণ এমনি করে সর্বলোকের যত রমণীগণ যদি ওই দোষে দোষী হয়ে তুমি মেনে নিতে পারো, তাহলে আমরা ওই দোষে দোষী হলে মেনে নেবে না কেন? কেন? শাস্ত্রে বলছে যে সংখ্যা গরিষ্ঠ যখন সবাই দোষী হয়ে যায়, একজন দোষী হলে তাকে শাস্তি দেওয়ার প্রশ্ন থাকে। কিন্তু যেখানে 1 লক্ষ লোকের মধ্যে 1 লক্ষ লোকই দোষী, তখন আর কার শাস্তি দেওয়া হবে, দণ্ড দেওয়া হবে? তখন সেটাকেই মেনে নিতে হয়। এই জন্য তুমি আমাদের কথা চিন্তা করো। ব্যক্তং ভবান ব্রজ ভয়ার্থী হরভিজাত দেব যথাদি পুরুষ সুরলোক গোপ্তা তন্ননিধি কর পঙ্কজ মাত্র বন্ধ তপ্ত স্তনিষু শিরুষু চক্রিং করি না। একটা কথা বলি, শোনো। দেখো, মা অদিতির গর্ভে কশ্যপের ঔরসে ভগবান বামনদেব যেমন অবতীর্ণ হয়েছিলেন, দেবতাগণের সর্বপ্রকার আর্তি, দুঃখ, বিপদ আপদ, ব্যথা বেদনা দূর করবার জন্য, তেমনি তুমিও ব্যক্ত ভবান ব্রজ ভয়ার্থী ঘর অভিজাত, এই ব্রজবাসীর যত প্রকার ভয়, ব্যথা, বেদনা, বিপদ দূর করবার জন্য তুমি এই বৃন্দাবনে গোপ সমাজে আবির্ভূত হয়েছ। তাই হে শ্যামসুন্দর, তুমি আমাদের সর্ব আর্তি হরণ করো। তার কি চাই তোমাদের? তন্ন নিধি কর পঙ্কজ মার্তবন্ধু তপ্ত স্তনিষু শিরুষু চকিং করি নাম। আমরা অন্য কিচ্ছু চাই না, একবার দাসী বলে অঙ্গীকার করি নাও। আর নিয়ে হে আর্তবন্ধ, তোমার কর পঙ্কজ আমাদের প্রতপ্ত স্তনের উপরে তুমি প্রদান করো। কি বললে? প্রতপ্ত স্তন। হ্যাঁ, তুমি তো আত্মীয়হরণের জন্যই অবতীর্ণ হয়েছ। প্রপন্ন জনতানন্দ সন্দেহ প্রতীতং প্রভু। শাস্ত্রকারগণ বলেন যে তুমি জগতে আনন্দ বিতরণের জন্য, দুঃখ দূরের জন্য তুমি অবতীর্ণ হয়েছ। এই জন্যই তুমি ব্রজজনার আরতি হরণকারী। এবং তুমি নিজেও বলেছ, কি বলেছি তুমি মনে করে দেখো। তুমি বলেছ তস্মান অনুসরণ গোষ্ঠং মন্নাথ মত প্রতিগ্রহম গোপায় সাত্মযোগেন স্বয়ং মে ব্রত আহিত। অর্থাৎ ইন্দ্রপীড়িত সংকটাপন্ন ব্রজবাসীগণের অবস্থা দেখে শ্রীকৃষ্ণ নিজে এই উক্তিটা করেছিলেন যে ব্রজবাসীগণ একমাত্র আমার উপরে নির্ভরশীল, আমাকেই ভরসা করে, আর আমি তাদের বিপদ ভঞ্জন বলে তারা এটা বিশ্বাস করে। আর আমারও প্রতিজ্ঞা, আমারও ব্রত যে আমার শরণাগত যারা হবে তাদের সর্বপ্রকার দুঃখ আত্মী আমি দূর করবই করব। তা হে গোবিন্দ, এটাই তো তোমার প্রতিজ্ঞা। তাহলে তুমি সেই প্রতিজ্ঞা করো, আমার প্রতিজ্ঞা রক্ষা করো, আমাদের আরতি তুমি দূর করো। কিভাবে দূর হবে?
না তুমি এই যে আমরা আত্ম অবস্থা প্রাপ্ত হয়েছি তোমার বিরহে, তাই তুমি তোমার ওই করকমল স্তপ্ত স্তনে শুনে দেহি। গোবিন্দ বলছেন কি বললে, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। কেন? আরে আমার এই করকমলের সম্পর্কে কি বলে সাধুরা জানো? কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল। তা কোটি কোটি চন্দ্রের চাইতে শীতল আমার এই হাত, আর তোমাদের তপ্ত স্তন, তা সেখানে যে দেব তাহলে তো আমার হাতে ফোসকা পড়ে যাবে। ও আমার দ্বারা সম্ভব নয়। এটা কি করে বলছো তোমরা? ওই অসম্ভব আবদার করলে তো আমি পূরণ করতে পারবো না। তোমরা বললে তপ্ত স্তনেষু, এটা হয় না। তখন গোপিকাগণ বলছেন হে শ্যাম শোনো, হয় হয়। কেন হয় জানো? আমরা তোমার কিঙ্করী। কিঙ্করী মানে পরিচারিকা, সর্বাত্মক পরিচারিকা। তো ঘরে যদি পরিচারিকা থাকে তাহলে যেমন মালিকের সব কর্মই সমাধান করেন, তেমনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তোমার সেবার জন্যই তো। তাই তোমার যখন পরিচর্যা করতে হবে তখন তো আমাদের এই পয়ধরের দ্বারাই পরিচর্যা করবো শ্যাম, যেহেতু আমরা চিরকালের জন্য তোমার পরিচারিকা। এই জন্য নিত্য সেবিকার সেবা করতে হবে। যেভাবে করতে গেলে তুমি কেন আতঙ্কিত হচ্ছ? শোনো, আতঙ্কের কোনো কারণ নেই। কেন নেই? না, তোমার চরণ হচ্ছে কমল, মানে পদ্ম। তা পদ্ম প্রস্ফুটিত হয় কার ছটাতে বলো তো? না সূর্যের ছটাতে। তাহলে সূর্যের কত তাপ, সেই সূর্যের তাপে যদি পদ্ম বিকশিত হয়, পদ্মে যদি কষ্ট না হয়, তাপটা সহ্য করে নি পদ্ম আনন্দেই বিকশিত হয়ে যায়। আর তোমার চরণ যদি পদ্মই হয়ে থাকে, আমাদের পয়ধরে যদি তাপও থাকে, তা যেহেতু পদ্ম স্বরূপ তোমার চরণ, সেজন্য এই তাপটা সহ্য করে নেবেই নেবে। এটা তুমি শঙ্কিত হইও না। তাহলে আর কি চাই গোপিকাগণ? সর্বশেষ সুকমণি বলছেন মহারাজ, এই গোপিকাগণের মোট উক্তি হচ্ছে 11টি শ্লোক। এই 11টি শ্লোকে গোপিকাগণের সম্পূর্ণ বক্তব্য এইখানে উপসংহার করলেন। শেষ কথা তারা কি বললেন? নিদেহি কর পঙ্কজম শিরসূচ। আর একবার তোমার এই পদ কমলটি, আমার চরণ কেবল করকমলটি আমাদের মস্তকে প্রদান কর, আর আমরা কিছু চাই না। গোবিন্দ বলছেন শুধু তোমাদের মাথায় হাত দিলেই হবে? না, মাথায় হাত দিলে হবে না। মাথায় হাত দিয়ে গোপিকাগণ ছলো ছলো নয়নে বলছেন, একবার তুমি বলো শ্যাম, হে গোপীগণ, হে গোপীগণ, আমি তোমাদের কোনোদিন আর পরিত্যাগ করব না। একবার মাথায় হাত দিয়ে তুমি এই কথাটি বলো। শ্রী গোবিন্দ আমার ছলো ছলো নয়ন, এই সমস্ত অন্তরের কথা শ্রবণের জন্য তার অন্তরে অদম্য লালসা, সেই লালসা পূরণের জন্যই গোবিন্দ এত 10টি উপেক্ষা বাণী, যেন 10টি অগ্নি সংযোজিত ইন্ধন কাষ্ঠ যেন দিয়ে তাদের দগ্ধ করছিলেন। আশা পূরণ হয়ে গেল। আর গোপিকাগণকে এইভাবে পরীক্ষা করার আরও একটি কারণ, যে তখনও রাধারানী অভিসার করে উপস্থিত হন নাই রাসমণ্ডলীতে। যে সমস্ত গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের কথোপকথন হলো, তার মধ্যে রাধারানী এবং রাধারানীর যুথের কেউ নেই। আর রাসলীলার কারণই হচ্ছে রাধা। তাই 100 কোটি গোপী এসেছেন, কিন্তু রাধা আসেন নাই। তার জন্য গোবিন্দ রাস করতে পারছেন না। আবার বলতেও পারছেন না যে তোমরা দাঁড়াও, রাধারানী আসুক।
তার জন্য সময়টাকে অতিবাহিত করার জন্য পরীক্ষার ছলা আশ্রয় করলেন। এর মধ্যে গোপীগণের মনের কথা ব্যক্ত হয়ে গেল। আর শ্রীমতী রাধারানী আমার যথেশ্বরী সমস্ত গোপিকাগণকে নিয়ে সমাগত হলেন। তখন গোবিন্দের অন্তরে রাসলীলা বাসনা হলো। এবার পরবর্তীতে সেই রাসলীলা আবার সমাধা হবে। আমাদের নির্ধারিত ভাগবতী কথা আজকের মতো এখানে শেষ। আগামীকাল পবিত্র নিয়ম সভা দামোদর ব্রত শুরু। আগামীকাল আমাদের পাঠের সময় হচ্ছে ঠিক 5টা থেকে হবে। 5টা থেকে আমাদের এই পাঠ প্রসঙ্গ হবে এবং আগামীকাল থেকে রাধারস সুধানিধি গত বছর যেখানে রাখা হয়েছে তার পরবর্তী শ্লোক থেকে আমরা গুরু বৈষ্ণবের কৃপায়, রাধা দামোদরের কৃপায় এই কুণ্ড তটে আমরা আস্বাদন করবার চেষ্টা করব। এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই